গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে এ বাড়ি থেকে ব্লগ শেয়ার করছি 2 দিন। আগের দিন একটা ব্লগ শেয়ার করেছিলাম আর আজকে একটা ব্লগ শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো মাম্মাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছিল। ও আমার আগেই ঘুম থেকে উঠে যায় আর আমাকেই আমার মেয়ে আগে ডেকে ডেকে। তাই হোক, ঘুম থেকে যখন উঠেই পড়েছি তখন সব ঘরের কাজকর্ম সব করা শুরু করে দিয়েছি। যেহেতু বৌদি নেই, আমাকেই করতে হবে। আর কিছুটা কাজ মাও গুছিয়ে গেছে। মা তো কাজে চলে গেছে আর আমার দাদাও কাজে চলে গেছে। বাবা আছে, বাবা একটু পরেই কাজে চলে যাবে। আর আমার মেয়েকে দেখো, আমি যেখানেই কাজ করব আমার মেয়ে সঙ্গে সঙ্গে আমার সাথে সাথে যাবে। আর ও হাতে মুখে গোটা লাল লাল আলতা লাগিয়ে নিয়েছে। কখন আলতার বাটিটাকে পেয়েছে হাতের কাছে, সেই বাটিটাকে একদম গোটা মুখে লাগিয়ে নিয়েছে। সেটাকে নিয়েই আমি ওকে একটু বকছিলাম, কিন্তু বেশি বকি না, ছোটরা তো দুষ্টুমি করতেই থাকবে। আর দেখছো, মোবাইলটা দেখেই ও মোবাইলের দিকেই তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে আসছিল। ওকে একটু কোলে নিয়ে আমিও একটু আদর করে নিলাম। কাজের ফাঁকে ফাঁকে মেয়েটাকে একটু আদর করে নিই, তাতেও আমার এনার্জিটাও বেড়ে যায় আর আমার খুব ভালোও লাগে। তো তোমাদের কার কার এরকম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঘরটা একবার মা সকালে ঝাঁট দিয়ে গেছে, তারপরে কিছুক্ষণ পর আমি আর একবার ঝাঁট দিয়ে নিলাম, কারণ ভাবলাম আজকে আমি ঘরটাকে ভালো করে একটু লেপে নেব। যেহেতু বৌদি নেই তাই আমি এই কাজগুলো সব করে নিচ্ছি। আগেও তোমাদের বলেছিলাম, আরও একবার বলে দিলাম। বন্ধুরা, এদিকে আমার ঝাড় দেওয়া তো হয়ে গেছে। এখন আমি ঘরগুলো সব মুছে নেব একটা একটা করে। আর যেহেতু অনেক কটাই ঘর রয়েছে, মুছতে তো একটু টাইম লেগেই যাবে। তো তার জন্যই আর কি একটু তাড়াতাড়ি করে মুছে নেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার ঘরটা। আমাদের এই বাড়িতেই সবার আলাদা আলাদা করেই রুম রয়েছে। এটা বিয়ের আগে আমারই রুম ছিল, এখনও আমারই রয়েছে। তাই এই ঘরটাই আগে মুছে নিলাম। তারপরে বাবার ঘর, মায়ের ঘরটাও মুছে নেব। তারপরে দাদার বৌদির ঘরটা মুছে নেব। আর মাম্মাম সোনা দেখো দরজাটা ঠেলছে, কারণ ও আমাকে দেখতে পেলো না, কারণ আমি দরজাটা দিয়ে দিয়েছিলাম বলে। তাই ও ঠেলে ঠেলে আমার কাছে এসছে। কী জন্য আমাকে একটা বলছিল এখানে, অতটা তো আমার মনে নেই। তো মাম্মাম কিছুটা ভিজেও গেছে জানো তো। আমি তো ঘর মুছছি, তো সেই বালতির জলটা নিয়ে না ও খেলা করছে। তো ওকে বারণ করলেও কথা শোনে না, কারণ ও জল ঘাঁটতে ভীষণ ভালোবাসে। আর বেশি জল ঘাঁটতে দেওয়া তো ঠিক নয়, তাই না? কারণ ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লেগে গেলেই জ্বর আসবে। এমনিতেই ওর খুবই জ্বর আসে, প্রায় মাঝে মাঝেই জ্বর আসে। কেন জানি না, ইদানিং একটু জ্বরটা বেশিই আসে। আর একটা জিনিস দেখবে, বাচ্চাদের যদি কোনো রকম শরীর খারাপ হয় একদমই মনটা ভালো লাগে না। দেখো, দাদার ঘরটাও আমি মুছে নিলাম। তারপরেই যে সমস্ত কাঁচা ছিল সেইগুলো আমি কেচে নিচ্ছি। আর মাকে আমি আগের দিন বলে গেছিলাম কাঁচাগুলো তোমাকে কাচতে হবে না, মা তো কাজে যায়। আর মা এই কাচাকাচি করতে গেলে না আরও অনেক সকাল সকাল ওঠে। এমনিতেই কাজ থেকে আসে 10টার সময়, তারপরে যদি ওই 4টে 3টের দিকে ঘুম থেকে উঠে যায় তাহলে আর কি ঘুমাবে, কাজের ক্লান্তিটা তো যায় না। তাই আমি মাকে বললাম যে কটা দিন আমি আছি কাচাকাচিটা না হয় আমিই করে নেব। তো দেখো বন্ধুরা, সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে আর এক বালতি কাঁচা হয়েছে। এগুলোকে এখন আমি বাইরে নিয়ে যাচ্ছি, বাইরে মেলে দেওয়ার জন্য। আর এত গরম কি বলবো, ভীষণ গরম পড়েছে, প্রচুর রোদ দিয়েছে। সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে কাপড় জামা মেলতে না মেলতেই শুকিয়ে যাবে, এত পরিমাণেই গরমটা দিয়েছে আর কি। তো দেখো গাছের পাতাও এদিকে নড়ছে,
কারণ এত গরম, তার উপরে একটু যদি হাওয়া না দেয় তাহলে যেন বেশি কষ্ট হয়। আর আমার শ্বশুরবাড়ির ওখানে একদমই হাওয়া নেই, আর ওদিকে তো গাছ কমই আছে, তাই না ভীষণ গরম থাকে ঘরটা। আর আমার বাবার বাড়ির এদিকটা যেহেতু গাছপালা ভর্তি, তাই এদিকে অনেকটা আরাম থাকে। যেহেতু ঘরে পাখা ফ্যানও যদি চলে যায়, তাহলে এই গাছতলাগুলোতে যদি এসে বসে থাকা যায় তা অনেকটা আরাম লাগে। চলো, অনেক কটাই জামা কাপড় রয়েছে, এখন আমি জামা কাপড়গুলো সব একটা একটা করে মেলে নিই। আর দেখতে পেলে ওই শাড়িটা মায়ের, দুটো শাড়িই মায়ের আছে। একটা তো মায়ের শাড়ি আমিই পরি এসে থেকে, কারণ আমার মায়ের শাড়ি পরতে বেশি ভালো লাগে। আমি শাড়ি নিয়ে এলেও মায়ের শাড়িটাই বেশিরভাগ এখানে এলে পরে থাকি। তার জন্যে আমি একটা মাত্রই শাড়ি নিয়ে এসেছি, বেশি শাড়ি আমি আনিনি। তো চলো, সমস্ত জামা কাপড়গুলো আগে আমি মেলে দিই। আর একটা কথা কি বলতো, সাংসারিক মানুষরা যেখানেই যায় না কেন কাজ ঠিক খুঁজেই নেয়, এটা তোমরা লক্ষ্য করবে। আর সে বাপের বাড়ি হোক আর যেখানেই হোক, তো আমি ওখানে ছিলাম, ওখানে তো আমি সমস্ত কাজ, আমার শ্বশুরবাড়ির সমস্ত কাজকর্ম আমিই করি। আর এখানে দেখো এসেছি, এখানে এসেও আমি বেশিরভাগ কাজটাই করে নিচ্ছি। কারণ আমি যখনই এসেছিলাম তখনই আর কি বৌদি বাপের বাড়ি যাবে এটা ঠিক করেছিল, তার আগেই নাকি ঠিক করেছিল। কিন্তু আমি যখন এসেছি তারপরে বৌদি ভাবলো যে আমার তাহলে আর যাওয়া হবে না। আর আমি বললাম তো এতে কোনো অসুবিধা নেই, তুমি চলে যাও, আমি যখন আছি আমি ঘরটা সামলে নিতে পারবো। তো তার জন্যই দেখো আমি সব কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। আর না হলে বৌদি যখন থাকে তখন বৌদি সব কাজগুলো আর কি করে নেয়। আর মা অতটা ঘরের কাজে এখন সময় দিতে পারে না, যেটুকু পারে দেয়, আর যেটুকু পারে না সেটা আর কি বৌদি করে। কারণ মা এখন সকাল থেকেই রাত অবধি কাজ করে, তাই মাকে তো কাজের জায়গাতেই সময় দিতে হবে বেশি। তো সেহেতু যেইটুকু সময় পাই সেটুকুই আর কি ঘরের দিকে তাকায়, আর যখন কাজে ছুটি পাই তখনই ঘরের কাজগুলো আর কি করে নিতে পারে। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমার এদিকে জামা কাপড়গুলো মেলা হয়ে যাচ্ছে। আর দেখো আমাদের এখানটা গ্রাম গ্রাম মনে হয়, কিন্তু গ্রাম ঠিক নয়, সামনেই সব কিছু আছে, পাকা রাস্তা আছে, শুধু আমাদের এই জায়গাটাই আর কি মরমের রাস্তা। আর এই গাছপালা চাষবাস এসব হয় বলে আর কি মনে হয় যে গ্রাম, কিন্তু গ্রাম আসলে নয়, প্রপার গ্রাম নয়, কিছুটা ওরকম মনে হয়। এই যা, আর সামনের কলা গাছগুলো তোমাদের বলেইছিলাম যেগুলো আমাদের এখানে প্রায় মানুষের ঘরে আর কি কলা গাছ রয়েছে। এই বীজ কলা প্রায় মানুষের ঘরেই আর কি দেখা যায়। যাই হোক, জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এদিকে আমি রান্না বান্নার কাজটা করে নিচ্ছি। আর মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে ও তো আমাকে একদমই রান্না করতে দেবে না। আর আজকে আমি ভেবেছি রান্না বান্নাটাও সেরে নেব, তারপরে ঘর তো লেপবো। ঘরটা লেপা হয়নি কারণ মাম্মাম সোনা একদমই ঘুমাতে চাইছিল না, আর ও যতক্ষণ না ঘুমাবে না আমি ততক্ষণ কিছু কাজই করতে পারবো না। ঘর লেপতে গেলে ও তো ওখানে এসে বিরক্তি করবে, তার জন্যে আর কি ওকে আগে ঘুমটা পাড়িয়ে দিয়েছি। আর শুধু ঘরটাই লেপবো না, চিন্তা ভাবনা করলাম যে আমার যে ঘরটা রয়েছে সেই ঘরটাকেও আমি একটু ভালো করে ক্লিন করব। দেখো, শাক ভাজা একদিকে চাপিয়ে দিয়েছি, আর একদিকে চাপিয়ে দিয়েছি মাছের ঝোলটা। সচরাচর তোমরা আমার মাছের ঝোল দেখতে পাও যে মশলা দিয়ে রান্না করি, লাল কালার এরকম দেখতে লাগে, কিন্তু এই মাছের ঝোলটা একটু অন্যরকম করছি। এটা হচ্ছে আমার বাবার বাড়ির রান্না, কারণ আমার মাকে ছোটোবেলায় এরকম করেই রান্না করতে দেখতাম। খুব একটা মশলা পছন্দ করতো না, তার জন্য খেতেও কিন্তু খুবই টেস্ট হয়। আমার তো এরকম খাবার খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার এরকম সাদা ফ্যাকাশে খাবার দেখলে খেতেই চাইবে না। আমার যেহেতু খাবার অভ্যাস আছে, তাই আমি এখানে এসে এরকম রান্নাটাই বেশি খেতে পছন্দ করি। তাই আজকে যে মাছ কটা ছিল, আগের দিনে তেলাপিয়া মাছগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়েই এই মাছের ঝোলটা আমি আজকে করে নেব।
একদম সাদামাটাভাবে রান্না করব। ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ঘরটা আগে ক্লিন করে নিচ্ছি। শোকেসটা একটু ধুলো ধুলো পড়েছিল, মোছা তো প্রায়ই হয়, আমি ভাবলাম আর একটু করে ভালো করে মুছে নিই। একটা ভিজে কানি দিয়ে পুরো শোকেসটাকে আমি আগে মুছে নিচ্ছি। আর যে সমস্ত জিনিসপত্র ছিল শোকেসের মধ্যে সেগুলোকে আমি আগেই বার করে নিয়েছি। আর এদিকে দেখো শাক ভাজাটা হয়ে গেছে, তাই আমি শাকটাকে তুলে নিচ্ছি। আর এক হাতে যেহেতু ক্যামেরা ধরে রয়েছি, তার জন্য আমি শাকটাকে ঠিকঠাক বাটির মধ্যে রাখতে পারছি না। চলো বন্ধুরা, ক্যামেরাটা আগে রেখে দিই, তারপরে আমি শাকটাকে বাটির মধ্যে তুলে নিই। ওদিকে শাক ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা এখনো হয়নি, সেটা হচ্ছে। আর এদিকে আমি একটু একটু ঘরের কাজটাও করে নিচ্ছি। দুটো কাজই করে নিচ্ছি, তাহলে দুদিকেই কাজটা এগিয়ে যাবে। একটা হবে, তারপরে একটা কাজ করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। তাই একটা কাজ করার সাথে সাথে আমি চেষ্টা করি আর একটা কাজও কমপ্লিট করতে, তাহলে সময়টাও অনেকটা পাওয়া যায় আর তাড়াতাড়ি করেও কাজটা শেষ হয়ে যায়। আর আমার মাম্মাম সোনা একদমই ঘুমাতে চাইছে না, একটুখানি ঘুমিয়েই উঠে পড়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমার শোকেসটা ক্লিন করা হয়ে গেছে, এখন সব জিনিসগুলো গুছিয়ে রেখেছি। দেখবে সুন্দর করে জিনিস জায়গায় রাখলে দেখতে বেশ ভালোই লাগে। তারপরে দেখো মাছের ঝোলের তরকারির জন্য আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু তেল, তাতে একটু পাঁচ ফোড়ন, তারপরে আলু আর ঝোলটা ঢেলে দিলাম। এখন একটু মশলা বেটে নেব, মশলার মধ্যে শুধু একটু গোলমরিচ আর অল্প করে জিরে দেব। ভালো করে একটু বেটে নিয়ে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব, তারপরে মাছগুলো দিয়ে দেব, ফুটে গেলেই নামিয়ে নেব। এরকম করেই ছোটোবেলা থেকে মাকে আমি রান্না করতে দেখেছি, আর এই রান্নাটা আমার খেতে খুবই ভালো লাগে। সত্যি বন্ধুরা, তোমরা যদি মশলা কম খেতে চাও তা এরকম করে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এরকম রান্না পেটের পক্ষেও খুব ভালো, কোনো রকম গ্যাস বা কোনো রকম পেট খারাপ হয় না। তারপরে দেখো বাবা কাজ থেকে চলে এসছে, তাই আয়নায় তোমরা দেখতেই পাচ্ছ মাম্মাম সোনার সাথে বাবা একটু খেলা করছে। এদিকে আমি বাদবাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। যে সমস্ত কৌটো কাটা ছিল সেগুলোকেও আমি একটু জল ভেজা কানি দিয়ে ভালো করে চেপে চেপে মুছে নিলাম। আর এই জানলাটার নিচটা না একদম ধুলোবালি পড়ে গেছে, সেখানে এক মগ জল ঢেলে দিয়েছি। আর এই কাঁচটাকেও একটু করে মুছে নিচ্ছি। সকাল থেকে তেমন কিছু এখনও আমার খাওয়া হয়নি, একটার পর একটা কাজ করেই যাচ্ছি, কারণ আজকে ঠিক করেছি ঘরটাকে আমি পরিষ্কার করেই ছাড়বো। যাই হোক, আমার রুমটা তো পরিষ্কার হয়ে গেছে, রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, তাই গ্যাসের জায়গাটাও সুন্দর করে আমি এখন মুছে নেব। ভালো করে একটু নিরমা দিয়ে গ্যাসটাকে আগে আমি মুছে নিলাম, কারণ তেল ছিটকে ছিটকে পড়েছে, একটু নিরমা দিয়ে মুছলে বেশ চকচক করে। তারপরে পরিষ্কার জল দিয়ে আমি মুছে নিচ্ছি। তো চলো গ্যাসটাকে সুন্দর করে মুছে নিই, এখনো ঘর লেপা আমার বাকি আছে। ঘড়িতে প্রায় 2টো বেজে গেছে। ঘরটা আগে লেপে নিই, তারপরেই আমি চান করে খাওয়া দাওয়াটা করে নেব। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলে রাখি, এর মাঝে দাদাও কাজ থেকে চলে এসেছিল, তো দাদাকে খেতে দিয়ে দিয়েছিলাম, বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। দাদা বেশি খায়নি বলে কিছুটা ভাত ছেড়ে রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। তারপরে দেখো এদিক দিয়ে আমি একটু শাবলে করে মাটি কেটে নিলাম, সেই মাটিটা বালতির জলে দিয়ে দিচ্ছি। মাটি আর কিছুটা গোবর একসঙ্গে আমি গুলে নেব। একটু মোটা করে যদি আমি লেপে নিই তাহলে না অনেক দিন থাকবে। আর মাকেও দেখি মোটা করেই লেপতে, তার জন্যই আর কি আমি এরকম করেই করার চেষ্টা করছি।
আর মাটির ঘর দেখবে যতটা পরিষ্কার করে রাখা যায়, একটু তো কষ্ট হয়, পরিশ্রম হয় এরকম করে লেপতে, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আমাদের যখন এই পাকা ঘর হয়নি তার আগে আমাদের পুরোটাই মাটির ঘর ছিল। সেই মাটির ঘরটা আমার মা সবসময়ের জন্য খুবই পরিষ্কার করে রাখত। আমার মা ছোট থেকেই ঘরদোর বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই বেশি ভালোবাসে। সেখান থেকে একটু আধটু আমারও শেখা। যাই হোক, চলো, এর মতো অতটা তো পরিশ্রম করে গুছিয়ে গাছিয়ে আমি রাখতে পারি না, তবুও আমি আমার মতো চেষ্টা করি যতটা আর কি পরিষ্কার করে রাখতে পারি। আর আমাদের ঘরের মধ্যে এই একটা রুমই হচ্ছে মাটির, বাদবাকি সব কটাই হচ্ছে শান হয়ে গেছে, মানে পাকা। এই ঘরটা আগে লেপে নিলাম, তারপরে আমি বারান্দাটা লেপে নেব, আর তারপরে উঠোনটা। তো দেখো, মাটির ঘর আমার লেপতে না খুবই ভালো লাগে। আগে যখন আমার বিয়ে হয়নি তখন এই কাজটা আমি বেশিরভাগ করেই থাকতাম। আর এখন যখন এসছি আর যখন দেখলাম বৌদি নাই আর মাটিগুলো একটু একটু কেমন হয়ে গেছে, তার জন্য আমি ভাবলাম আজকে দেরি হলেও লেপেই নেব। তো বন্ধুরা, এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তা আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই লেপার কাজ শেষ হলেই আমার প্রায় সব কাজই শেষ হয়ে যাবে, তখন আমি একবারে স্নান সেরে নিতে পারবো। আর হ্যাঁ, বাইরেটা যখন আমি লেপছিলাম তখন আমি ভিডিও করেছিলাম, কিন্তু কেন জানি না ওই ভিডিওটা না একদমই ঘোলা উঠে গেছিলো, তাই তোমাদের কাছে আর শেয়ারই করতে পারলাম না। তারপরে দেখো স্নান সেরে নিয়েছি, স্নান সেরে জামা কাপড়গুলোও এদিকে শুকিয়ে গেছে, সেগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। আর এতটা ক্লান্ত হয়ে গেছি না কি বলবো, ভীষণ ক্লান্ত হয়ে গেছি। সকাল থেকে তো রেস্টই নিইনি, তারপরে মাম্মাম সোনা কিছুতেই ঘুমাতে চাইছিল না, তাই সব মিলিয়ে অনেকটা পরিশ্রম হয়ে গেছে। এরপরে একটু সন্ধে দিয়ে দেবো, ব্যাস। তারপরে হালকা ফুলকা কিছু রান্না করব, রান্না হয়ে গেলে সকাল সকাল একটু ঘুমিয়ে পড়ার চেষ্টা করব। আমি তো এদিকে সন্ধে দিতে এসেছি আর আমার মাম্মাম সোনা সন্ধে দিতে আসবে না, এমন কি আবার হয়? ও দেখো আমার কোলে বসে আছে, আমরা দুজনাই একসাথে সন্ধেটা দিয়ে নিচ্ছি। আমি ঠাকুরকে প্রসাদ দিচ্ছি দেখে আমার মাম্মাম সোনা বলছে আমিও প্রসাদ দেবো। মানে আমি যা যা করতে চাই আমার মাম্মাম সোনাকে তোমরা প্রত্যেকটা ভিডিওতেই আমার সাথেই দেখতে পাবে, যদিও না ঘুমায়। কারণ আমি যেখানেই থাকি ও এখন করে বেশিরভাগ আমার সাথেই থাকতে পছন্দ করছে। তো দেখো, দেখতে পাচ্ছ আমার সাথে কত সুন্দর পুজো দিচ্ছে। আর দাদাও চলে গেছে বৌদিকে আনতে, একদিন থাকবে, তারপর দিন দাদা আর কি আসবে। আমরা এতক্ষণ ধরে মেয়েটাকে নিয়ে আমি রাতের রান্নাটা করলাম। রাতের রান্নার মধ্যে আজকে হচ্ছে নিরামিষ সোয়াবিন করেছি আর হচ্ছে ভাত করেছি। আর ওবেলার মাছের তরকারির মধ্যে 2 পিস মাছ আছে শুধু, তো ওটা আলাদা করে রেখেছি, তারপরে ওটা মানে সরিয়ে রেখেছি ওই দিকে। আর এটা এই যে গ্যাস ট্যাস মুছে তারপরে নিরামিষ রান্নাটা করলাম, কারণ মা তো একাদশী ছিল, তো মা এসে একটু নিরামিষ খেতে পারবে, তার জন্যই আর কি। একাদশীটা ছেড়ে যাচ্ছে, তো তার জন্য এই যে নিরামিষটা করেছি, তো মা এসে একটু খেতে পারবে। তো মেয়েটাকে নিয়ে এতক্ষণ রান্না করছে, আমার চুলের অবস্থা দেখো, মনে হচ্ছে খেপে হয়ে গেছি। তো মেয়েটার এখন ঘুম পেয়েছে, ওকে খাইয়েও দিয়েছি, দেখো থাকছে না, ওকে ঘুমটা পাড়িয়ে দিই। চলো।